প্রিয় দর্শক, চাষাবাদের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু করছি আজকের বিশেষ আলোচনা। আজকের আলোচনায় থাকছে ধানের আগাছা নাশক। ধানের আগাছা নাশককে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে পোস্ট। প্রি হচ্ছে যখন আমরা ধান রোয়া লাগাই তার আগে ব্যবস্থা করি, অথবা ধান লাগানোর 2 থেকে 3 দিনের মধ্যে যে হার্বিসাইডটা আমরা দেই সেটা প্রি। এবং পোস্ট হচ্ছে ধান লাগানোর কিছুদিন পরে আমরা দেখি ধান খেতে আগাছার উপদ্রব দেখা যায়। অনেক ধরনের আগাছা ধানের ক্ষেতে জন্মায়। এর বিভিন্ন কারণ হচ্ছে আমরা প্রিতে অনেক কিছু আগাছানাশক দিয়েছি, কিন্তু জলের কারণে আগাছার বীজগুলো চলে আসে, ফলে ধানের ক্ষেতে বিভিন্ন আগাছার জন্ম দেয়। অথবা এর আগে আমরা কোনো আগাছানাশক ব্যবহার করিনি, যার জন্য কিন্তু আগাছাগুলো এসে জন্মায়। তো সেক্ষেত্রে যে সমস্যাটা হয়, আগাছার উপদ্রব হলে ধানের ফসল ভালো হয় না, আশানুরূপ ফল পাই না। এই আগাছায় কিন্তু 30 থেকে 40% আমাদের ফসল উৎপাদনকে কমিয়ে দেয়। তো আজকের ভিডিওতে আমি 3টি গ্রুপ সাজিয়েছি। এই 3টি গ্রুপে কম্বাইন্ড, অর্থাৎ 2টি ওষুধ একসঙ্গে মিশ্রিত করে যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এবং সমস্ত রকম আগাছা নির্মূল হয়ে যাবে। আপনারা বাজার থেকে বা দোকান থেকে একটি আগাছানাশক কিনে আপনারা ধানের জমিতে স্প্রে করে দেন, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় অনেক আগাছা মারা যায়, কিন্তু এরপরেও অনেক আগাছা কিন্তু থেকে যায়, মানে আশানুরূপ ফল কিন্তু পান না। তো আজকে যে আমি 3টি গ্রুপ সাজিয়েছি, এখানে আমি ওষুধের নাম, কোম্পানির নাম, বাজার মূল্য সমস্ত কিছুই আমি উল্লেখ করব। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আরেকটি অনুরোধ, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি যে ডোজটি আপনাদের জন্য সাজিয়েছি তার আগে বলি, এই যে ডোজগুলো সাজানো হয়েছে এটা কিন্তু পরীক্ষিত। তাহলে আপনারা বলতে পারেন যে বিভিন্ন কোম্পানি এরূপভাবে কেন ওষুধ তৈরি করে না। দেখা যাচ্ছে যে এক একটা কোম্পানি এক একটা ওষুধ তৈরি করে সিলেক্টিভ কিছু ঘাস মারার জন্য, কিন্তু ধানের ক্ষেতে আমরা দেখি যে বিভিন্ন ধরনের আগাছার উপদ্রব দেখা যায় এবং এক একটা জমিতে এক এক ধরনের ঘাস জন্মায়। সেজন্য 2টি করে ওষুধ কম্বাইন্ড করে যদি আপনারা মিশ্রিত করে 2টি ওষুধ একসঙ্গে মিশ্রিত করে যদি আপনারা স্প্রে করে থাকেন তাহলে কিন্তু সমস্ত ধরনের ঘাস নির্মূল হবে। এগুলো বিভিন্ন মাঠে পরীক্ষা করার পরে কিন্তু আমি সাজিয়েছি এবং আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রথম যে আমি কম্বাইন্ডের কথা বলবো সেটি হচ্ছে 2টি ওষুধ, যেটা হচ্ছে ইউপিএল কোম্পানির সাথী। এর দাম হচ্ছে 40 গ্রামে 240 থেকে 300 টাকা। সেটা যে দামগুলোর কথা বলবো সেই দামগুলো কিন্তু বিভিন্ন বাজারে ভেরি করে, দামের কম বেশি হতে পারে। এর টেকনিক্যাল হচ্ছে পাইরোজো সালফুরন ইথাইল, ইউপিএল কোম্পানির সাথী। 40 গ্রাম আপনারা প্রতি একরে 150 থেকে 200 লিটার জলে এবং প্রতি 16 লিটার যে ট্যাঙ্ক থাকে সেখানে কিন্তু 8 গ্রাম করে দিতে হবে। এর সঙ্গে যে ওষুধটি মিশ্রিত করতে হবে সেটি হচ্ছে পিআই কোম্পানির একেৎসু। পিআই কোম্পানির একেৎসু, এতে আছে 20 পাইরিব্যাক সোডিয়াম 38%, ক্লোরিমিউরন ইথাইল 2.5% এবং মেট সালফিউরন মিথাইল 2.5%। এর দাম হচ্ছে 40 গ্রাম প্যাকেটের 760 থেকে 900 টাকা। দামগুলো আপনারা বিভিন্ন বাজার ভেরি করে সেগুলো কম বেশি হতে পারে। এর 40 গ্রাম প্রতি একরে এবং প্রতি 16 লিটার ট্যাঙ্কে 4 গ্রাম করে দিতে হবে। তাহলে আমরা কি দেব? ইউপিএল কোম্পানির সাথী, এর সাথে পিআই কোম্পানির একেৎসু। সাথী আমরা দেব, যদি 16 লিটার ট্যাঙ্ক ব্যবহার করে থাকি তাহলে 8 গ্রাম, এবং একেৎসু দেব
16 লিটার ট্যাঙ্কে 4 গ্রাম, এই দুটো ভালো করে মিশ্রিত করে যদি আপনারা স্প্রে করেন তাহলে সমস্ত রকম ঘাস মোটামুটি সাফ হয়ে যাবে। কিন্তু একটা সমস্যা, গাছগুলো একটু হলদে হয়ে যেতে পারে, সেটার জন্য কোনো ভয়ের কোনো কারণ নেই। 5-7 দিন পরে ইউরিয়া খোল এবং কিছু অনুখাদ্য মিশিয়ে ধানের খেতে দিলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং দেখবেন যখন ঘাসগুলো থাকবে না, ধানগুলো আবার ডগডগে হয়ে বেড়ে উঠবে। দ্বিতীয় যে ডোজটি আমি সাজিয়েছি সেটি হচ্ছে অ্যাডামা কোম্পানির নার্কিস, যেটাতে আছে 20 পাইরুভ্যাক সোডিয়াম 10%, যার দাম হচ্ছে 100 ml 499 টাকা। এরকম বাজার অনুযায়ী দাম একটু আলাদা হতে পারে। এই অ্যাডামা কোম্পানির নার্কিস আপনাদের 100 ml পার একরে দিতে হবে, আর আপনারা যদি 16 লিটার ট্যাঙ্ক ব্যবহার করে থাকেন তাহলে 10 ml দিতে হবে, অথবা পিআই কোম্পানির নমিনি গোল্ড। এই অ্যাডামা কোম্পানির নার্কিস অথবা পিআই কোম্পানির নমিনি গোল্ড যে কোনো একটা নিতে পারেন। নমিনি গোল্ড ওই একই ডোজ হচ্ছে 100 ml প্রতি একরে। 15 লিটার ট্যাঙ্কে বা 16 লিটার ট্যাঙ্কে আপনারা 10 ml দেবেন। এর পিআই কোম্পানির যে নমিনি গোল্ড সেটির প্রাইস হচ্ছে 452 টাকা বা কম বেশি হতে পারে। এর সঙ্গে আপনারা দেবেন কর্টিভা এগ্রিসায়েন্স কোম্পানির নোবলেক্ট। আবার বলছি, কর্টিভা কোম্পানির নোবলেক্ট, যার মধ্যে আছে ক্লোরোপাইরিক্সিফেন বেনজাইল 2.13% এবং সাইহালোপপ বুটাইল 10.64% ইসি ফর্মে। এর ডোজটি আমি বলছি, প্রতি একরে 100 লিটার জলে 500 ml দিতে পারেন, এবং যদি 16 লিটার ট্যাঙ্ক ব্যবহার করে থাকেন তাহলে 50 ml প্রতি ট্যাঙ্কে আপনারা দিয়ে স্প্রে করতে পারেন। তাহলে দ্বিতীয় যে কম্বিনেশনটার কথা বললাম সেটি হচ্ছে অ্যাডামা কোম্পানির নার্কিস অথবা পিআই কোম্পানির নমিনি গোল্ড, যে কোনো একটি নিতে হবে। এর সঙ্গে কর্টিভা কোম্পানির নোবলেক্ট, এই দুটো মিশিয়ে আপনি স্প্রে করবেন। সমস্ত রকম ঘাস, আপনার জমির সমস্ত রকম আগাছা একদম নির্মূল হবে। আর শেষ যে 3 নম্বর কম্বিনেশনটির কথা বলবো সেটি হচ্ছে 2,4-D। 2,4-D আপনারা 30 গ্রাম এবং অ্যাডামা কোম্পানির নার্কিস 10 ml, এই দুটো একসঙ্গে মিশ্রিত করেও আপনারা দিতে পারেন। তবে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে, যদি জমিতে অধিক জল থাকে সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না, যার জন্য 2 ইঞ্চি জল রেখে আপনাকে স্প্রে করতে হবে। আর এই ওষুধগুলো হচ্ছে পোস্ট হার্বিসাইড, এগুলো ধানের সেরকম ক্ষতি করে না। তবে যদি 2-4 দিন বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু খুব ভালো, এবং 2 দিন পরে ধানের জমিতে আপনারা জল দিতে পারেন। এবং আর মোটামুটি 7-8 দিনের পরে আপনারা ঘাসগুলো দেখবেন যে একদম মারা গেছে। 10 দিন থেকে 12 দিনের মাথায় জমি পুরো পরিষ্কার হয়ে যাবে এবং ধান গাছগুলো বেড়ে উঠবে। তবে আরেকটি সতর্কতা, সেটি হচ্ছে স্প্রে করার আগে আপনারা অবশ্যই গ্লাভস, মাস্ক এবং চশমা, ফুল হাতা জামা পরে তারপরে স্প্রে করবেন, এবং ওষুধগুলো বাচ্চাদের থেকে দূরে রাখবেন। আর একটি বিষয়, সেটি হচ্ছে স্প্রে করার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ওষুধের গায়ে যে সাবধানতার কথা উল্লেখ করা আছে সেগুলো আপনারা মেনে চলবেন, এবং ওষুধের গায়ে যে ডোজগুলো উল্লেখ আছে সেগুলো অবশ্যই মেনে চলবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কেমন রেজাল্ট পেলেন কমেন্টে অবশ্যই জানাবেন।